আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো তোমাদের সাথে একদিন আগেই কিন্তু আমি রোজার আগের দিনকার ব্লগটা শেয়ার করেছিলাম। তারপরে ফার্স্ট রোজা সেকেন্ড রোজার ভিডিও করিনি আমি, কোনো রকমভাবেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মন মেজাজ একদমই ভালো ছিল না। আর জানো তো কোনো কিছু করার ইচ্ছাই থাকে না যখন মন খারাপ হয়ে যায়। তো এখন একটু স্বাভাবিক মতন লাগছে, মনটাও ভালো হয়েছে। তো আজকে হচ্ছে থার্ড রোজা, আর থার্ড রোজার ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতেই পেলে সকালবেলায় কিন্তু একদম সোজা বসে পড়েছিলাম ভাতটা বসাতে। আর যতই রোজা হোক না কেন আমাদের বাড়িতে কিন্তু দুবেলা রান্না করতেই হয়, কারণ ছেলে আছে, বয়স্ক দাদি আছে, তো তাদের জন্য কিন্তু রান্না বান্না করতে হয় আমাদের ঘরে। তাই সকালবেলায় উঠে ভাতটা বসিয়ে দিয়ে বেশ কিছু শাক 3 দিন ধরে ফ্রিজে রাখা ছিল, নোটে শাক, তো সেটাকেই বাছতে বসেছি। আর বাছতে বসেছি ভাতটা বসিয়ে দিয়ে, আর তার মধ্যে এতটা শাক কিন্তু বেরিয়েছে, আর এতটা শাক কিন্তু নষ্ট হয়ে গেছে, পাতাগুলো পুরো ঝরে গেছে। তারপরে শাকটা বাছতে বাছতে আমার কিন্তু ভাতটাও এদিকে হয়ে গিয়েছিল। তাই ভাতটার ফ্যানটা ঝরাতে দিয়ে আমি এখন সোজা চলে এসেছি রান্নাঘরে এসে কাটা বাছাগুলো করে নিচ্ছি। আর আজকে না একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাড়াতাড়িও করছি। আর ভাবছি কাল থেকে না আগের দিনকার সবজিগুলো সব কেটে রাখবো রাত্রিবেলা, তাহলে ঘুম থেকে একটু দেরি হয়ে গেলেও আর টাইম মতন কিন্তু কাজগুলো হয়ে যাবে, রান্না বান্নাটা করে নেব। আর ছেলেকে তো স্কুলে নিয়ে আসতে হবে, তাতেও অনেকটা আমার টাইম চলে যাবে। তাই দেখছি এই ট্রিপসটা ফলো করতেই হবে আমাকে, কারণ না হলে কিন্তু হয়ে উঠছে না। আর রোজার সময় আমরা মেয়েরা হলে একটু একটু কিছু দিয়েই কিন্তু ভাতটা খেয়ে নেওয়া যায়, কিন্তু ছেলেরা তো মোটেই পারে না ভাত খেতে। আমাদের বাড়িতে আমার আব্বা বা আমার হাজব্যান্ড, যে কেউ বলো, একটু একটু কিছু দিয়ে বা আলু ভর্তা দিয়ে শুধু আমরা ভাত খেয়ে নিতে পারবো, কিন্তু ছেলেরা তো পারবে না। তো তাদের জন্য কিন্তু রান্না করতেই হবে এটা সেটা। তো আজকে করবো একটুখানি ডিমের শাক চচ্চড়ি, তার সাথে করবো একটু ডাল, আর করব বেগুন টমেটো ভর্তা, আর একটুখানি শাক ভাজা। তো দেখি কতদূর কি করে উঠতে পারি, না হলে আবার কিন্তু ছেলেকে রেখে এসে বাকিগুলো করতে হবে। অন্তত কাটা বাছাটা যদি করে রাখতে পারি তাহলে তো মা এসে রান্নাটা করে নিতে পারবে। আর মা যেহেতু রোজা করে আছে, মাকেও তো সমস্তটা দায়িত্বটা দেওয়াটা সম্ভব না। আমি যতটা পারবো চেষ্টা করব সবটা করার। তবুও তাড়াতাড়ি করছি, এই কাটা বাছাগুলো শেষ করার পরে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। একদিকে করব ডিমের শাক চচ্চড়ি, আর একদিকে ডালটা বসিয়ে দেবো। আর এই যে দেখো ডিমের শাক চচ্চড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি, তার সাথে সাথে কিন্তু ওদিকে ডালটাও বসিয়ে দেবো। আর কালকে বেশ কিছু আবার সবজি বাজার করে নিয়ে এসেছিলো, আর সেগুলো কিন্তু এখন গুছিয়ে নেবো। রাত্রিবেলা সেরকম কিছু গোছানো হয়নি, মা শুধু ডাঁটাটা কেটে রেখে দিয়েছে, কারণ ডাঁটাটা না বড্ড তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওই জন্য কেটে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আর আমি ওদিকে ডাল আর এটা বসিয়ে দিয়ে এখন সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আর প্রথমে বলে রাখি, আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো এক ব্যাগ ভর্তি করে কিন্তু আলু, পেঁয়াজ, শাক সবজি সমস্ত কিছুটাই নিয়ে এসেছে, আর সেটাকেই এখন গুছিয়ে নিচ্ছি। আর আজকে না আমাদের বাড়িতে একটু অন্যরকমভাবে ইফতারটা হবে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা তো দেখলে প্রথমেই সকাল থেকে কিন্তু একা হাতে আমি রাত 9:30 পর্যন্ত সব কাজ গুছিয়ে নেবো। আর বাড়িতে কিন্তু আজকে অনেকটাই কাজ আছে, কোনো রকম বিশ্রাম ছাড়াই কিন্তু কাজগুলো করব। আর জানো তো, বিয়ের পর থেকেই মনে হয় যে আগে কাজগুলো গুছিয়ে নিই, তারপরেই না একটু রেস্ট করব। কারণ আর কাজকর্ম ফেলে রেখে রেস্ট করার মতন আর ভালো লাগে না, কারণ সংসার জীবনে যবে থেকে ঢুকেছি তখন থেকেই বুঝতে পারছি যে সংসারটা যখন নিজে কি কাজগুলো গুছিয়ে করতে হবে। আর তোমরা তো জানো, মা যেহেতু স্কুলে কাজ করে, সংসারের সমস্ত কাজটা বেশিরভাগটাই কিন্তু আমি একা হাতে গুছিয়ে নিই। আর মা করে না নয়, মা আমাকে অনেকটা হেল্প করে। আমি ভাবি যে মা যদি না থাকতো সংসারে তাহলে কিন্তু আমি এই যে নিজের মতন করে এত কাজগুলো করতে পারি, সেগুলো করার মতন কিন্তু সময়ও পেতাম না, আর করতেও পারতাম না কোনো দিন।
আর এই যে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু আলাদা আলাদা করে নিয়েছি। আর ওদিকে একটা বিট আর দুটো গাজর রেখে দিয়েছি, ওটা দিয়ে বিকেলবেলাতে ইফতারের জন্য বানাবো ভেজিটেবিল চপ। আর বাকি সব সবজি প্লাস্টিকে ভরে নিয়েছি, সেগুলো এখন গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এই যে এখন সমস্ত সবজিগুলো প্লাস্টিকে রেখে এখন ফ্রিজের মধ্যে ভালোভাবে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই সবজিগুলো গুছিয়ে রেখে দিয়েই চলে যাব ছেলেটাকে এখন রেডি করাতে। আর আজকে যেহেতু একটু কাজের চাপ আছে, তাই ওর পাপাকে বললাম তুমি গিয়ে একটু ছেলেটাকে রেখে এসো স্কুলে, আমি গিয়ে নিয়ে আসবো। তো বললো যে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি করে দাও। তারপর ওকে রেডি করে খাইয়ে দাইয়ে 10টা 25 মতন বেজে গিয়েছিলো ওর পিছনে খাটতে। তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর যে বেগুনটা টমেটোটা কেটে রেখেছিলাম সেটাই এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা মতন আগে করে নেব। আর ওদিকে আমার চচ্চড়িটাও রেডি হয়ে গেছে, ডালটাও রেডি হয়ে গেছে, আর ওইটা দিয়ে কিন্তু ছেলেটাকে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর এখন ঘরটাকে খুব ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আর রোজার সময় না কিছু কিছু কাজ বিকেলবেলার রান্নাবান্নার কাজ যদি দুপুরবেলার মধ্যে একটু এগিয়ে রাখা হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ইফতারের জন্যও কাজ হয়ে যায়, রান্নাবান্না হয়ে যায়, এবং রাত্রিবেলা ডিনারের জন্যও কিন্তু রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি অনেক সময় চেষ্টা করি যদি কোনো কিছু রান্না করার বা চপ টপ করার হয়, তাহলে কিন্তু ওই কাটাকুটি বা আলু সিদ্ধ এগুলো যেন করে রাখি, যাতে হাতে অনেকটা সময় পাওয়া যায় আর খুব তাড়াতাড়ি করে ইফতারিটা রেডি করতে না হয়। আর এদিকে দেখো বেগুন ভর্তার জন্য বেগুনটাও ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও হয়ে গেছে, তাই একটু ভালো করে কড়ার মধ্যে খুন্তি দিয়ে ম্যাশ করে নিলাম। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটুখানি সর্ষের তেল, তারপরে নুন, একটুখানি ভাজা জিরে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি গুঁড়ো লঙ্কা, আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে। তো তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, তোমরা চাইলে একটু তেলটা বেশি দিতে পারো, খেতে ভালো লাগবে, বা ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিতে পারো, সেটাও কিন্তু ভালো লাগবে। আর এরপরে শাকটা ভেজে নেব, তাহলে কিন্তু আজকে দুপুরবেলা রান্নাবান্না থেকে কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছুটা। আর এই রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপরেই যাব এখন নিচে, বেশ কিছু জামা কাপড় আছে সেগুলোই এখন কাচবো। আর জানো তো বাচ্চা ছেলে থাকলে কিন্তু প্রত্যেক দিনই জামা কাপড় থাকে, অল্প অল্প হলেও কিন্তু কাচতে হয়, আর বেশি জামা কাপড় হয়ে গেলে তখনই কিন্তু মেশিনে কাচি। আর আজকে যেহেতু অল্প জামা কাপড় আছে, আগের দিনকে মেশিনে কেচেছিলাম কদিন আগে, তো বেশ ছোটো ছোটো জামা কাপড়গুলো ছেলের আছে, সেগুলো এখন হাতে কাচবো, তারপরেই চলে যাব ছাদে। আর আমি সেই পান্ডুয়ার মেলাতে গিয়ে যে দুটো বালা কিনেছিলাম, আর যেটা আমি সবসময় এই কদিন মানে পরে ঘুরছি, তোমরা হয়তো খেয়াল করেছো। আর আজকে কিন্তু একটা আমার হাতে অন্য বালা আছে, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো এটাও। আর কালকে রাত্রিবেলা বসে বসে না হঠাৎই বালাটা ভেঙে যায় দরজায় লেগে, তো এখন সেটাকেই ভাবছি একটু ঠিক করে যদি পরা যায়। তো এখন এটাকে একটুখানি ফেভিকুইক দিয়ে জোড়ার চেষ্টা করছি, কারণ বালাটা এতটাই পছন্দের ছিল, আর বালাটা যেহেতু এখনও পর্যন্ত নষ্ট হয়নি, কালারটাও চলে যায়নি, আর একটাও স্টোন কিন্তু খুলে যায়নি, বালাটা এতটাই ভালো ছিল। আর বালাটা ভেঙে যাওয়ার পর এতটাই মন খারাপ হচ্ছে যে এত সুন্দর বালাটা আমি ভেঙে ফেললাম, তাই ভাবলাম এখন একটুখানি বালাটাকে দেখি জোড়ানো যায় কি না। তো যেহেতু কালকে সন্ধেবেলায় ভেঙে গিয়েছিলো, 3 টুকরো হয়ে গিয়েছিলো, সেই 3টে টুকরোকে কিন্তু জড়ো করে রেখে দিয়েছিলাম, ফেলে দিইনি। আর হাতে একটা অন্য বালা পরে নিয়েছিলাম, যেহেতু হাতটা খালি খালি কেমন লাগে, তাই না। আর এগুলো আমার পুরনো আগের বালা ছিল, সেটাকেই পরেছি। আর জানো তো এখন পুরনো জিনিস ফেলে দিতে অতটা ভালো লাগে না, যে রেখে দিই, কখন না কখন দরকার পড়ে যায়। যেমন আজকে দেখো এই বালাটা যদি ফেলে দিতাম, তাহলে তো হাতে পরতেও পারতাম না, অন্য পরতে হতো। আর এটাকেও যদি ভাঙাটাকেও যদি ফেলে দিতাম, তাহলে আর এটাকে জয়েন্ট করাও যেত না। আর দেখো সত্যি সত্যি জয়েন্ট হয়ে গিয়েছিল। আর ভাবলাম একটু রেখে দিই, যদি ভিজে যায় তাহলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে, তাই একটুখানি মানে শুকনো করতে দিয়ে দিলাম রেখে। আর এদিকে সন্ধেবেলা যেহেতু বানাবো ইফতারের জন্য ভেজিটেবিল চপ, তাই একটুখানি আলু সিদ্ধ প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আমি সোজা চলে যাবো এখন স্নান করতে। তো স্নান টান করে আর কিন্তু আজকে শুইনি, তারপরে ছেলেকে আনতে চলে গিয়েছিলাম, তারপরে এনে ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলেকে নিচে টিভিটা চালিয়ে দিয়ে এসেছি, আমি চলে এসেছি রান্নাঘরে উপরে। আর এই যে দুপুরবেলা থেকে আবার কাজ যে শুরু হলো, কখন যে থামবে জানতামই না।
ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, মা আর আমি দুজনে মিলে যেহেতু করব, তো দেখলাম যে না, সেই 9:30 প্রায় 9:45 বেজে গিয়েছিল। তো এসেই আজকে প্রথমে রান্না করে যে ফলগুলো আব্বা নিয়ে এসেছিলো আজকে দুপুরবেলা বাজার থেকে, তো সেগুলোকেই আগে গুছিয়ে নিলাম। আর যে লাল ঝুড়িটা দেখলে, ওটাতে মধ্যেই আমরা এমনি রেগুলার যে ফলগুলো হয় সেগুলোই রাখি। আর আজকে এখন কিন্তু এই গ্রিন কালারেরটা বার করেছি, ওটার মধ্যে কলাটা রেখেছি, যেহেতু অনেকগুলো ফল না ওইটার মধ্যে ধরবে না, তাই ওই দুটোকেই রেখেছি। তারপরে মা ওদিকে কিন্তু পেঁয়াজ বেগুন এগুলো সব কাটাকুটি করছিল, তারপরে বেসনটাও মা ফেটে দিয়েছিল। আমি এদিকে কিন্তু ছোলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, সেটাকে এখন একটু প্রেসার কুকারের মধ্যে নুন একটু জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। তো তারপরে বিট আর গাজরটাও কিন্তু গ্রেট করে নিয়েছি, আর এখন এটার মশলাটাও মানে ভেজিটেবল চপের যে মশলাটা সেটাও কিন্তু বানিয়ে নিচ্ছি। আর এর আগেও যেহেতু ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভেজিটেবল চপের, তাই আজকে আর ফুলটা শেয়ার করলাম না। আর কড়ার মধ্যে আজকে কিন্তু পেঁয়াজ দিইনি, আজকে একটু হিং আর একটুখানি 5 ফোড়ন দিয়েছি। তারপরে বিট গাজরটা দিয়ে দিয়েছি, আর সমস্ত রকমের গুঁড়ো মশলা আর অল্প একটু চাট মশলা দিয়েছি। আর জানো তো আজকে একটু চিনিও ব্যবহার করেছি, বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর এই যে দেখো ভেজিটেবলের পুরটাও কিন্তু সমস্ত রেডি করে সব ছাদের মধ্যে নিয়ে চলে গেছি। মা বললো যে এখনও হাতে টাইম আছে, তো অনেক কিছুই রান্না হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগবে না, কোমরে যন্ত্রণা হবে, তার থেকে ছাদে গিয়ে সমস্তটা করে নিই। আর মা ওদিকে কাঠের জালে আগুনটা দিয়ে প্রথমেই পেঁয়াজিটা করে নিচ্ছিল, ভাবলো যে আগে ইফতারে রেডি করে নিই, তারপরে ডিনারটা রেডি করব। তো ইফতারের জন্য তেলে ভাজা করছিল পেঁয়াজি, বেগুনি, তার সাথে ভেজিটেবল চপ। আমি এদিকে ভেজিটেবল চপটা রেডি করে দিচ্ছিলাম, মা ওদিকে পেঁয়াজি আর বেগুনিটা কিন্তু ভেজে নিচ্ছিল। আর সেই রোজার আগে দেখো যে ব্রেড ক্রামসটা বানিয়েছিলাম সেটাও নিয়ে চলে এসেছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে কিন্তু, আর রেডি করার পর আরও দেখতে ভালো লাগছে। আর এদিকে দেখো মা কিন্তু একটা একটা করে পেঁয়াজিগুলো সমস্তটা ভেজে নিচ্ছে। আর জানো তো মা আর আমি বেশিক্ষণ বাড়িতে থাকি না, আর বেশি সময়ও মায়ের সাথে কাটানো হয় না। আর যখন মা আর আমি দুজনে একসাথে থাকি, এত পরিমাণে কথা বলি, গল্প করতে করতে কখন যে সময়ও কেটে যায় আর কাজও হয়ে যায় বুঝতেও পারি না। তো মা ওদিকে ভেজিটেবল চপগুলো এবার ভাজছে, আমি চলে এসেছি তাড়াতাড়ি করে মানে ফলগুলো কেটে নিতে। আর যেহেতু অনেকগুলোই ফল কাটছি, তাই একটু দেরি হবে, তাই তাড়াতাড়ি করেই ফলগুলো কেটে নিচ্ছি। আর তোমাদের তো বলাই হলো না আজকে কি, আজকে হচ্ছে আমাদের মসজিদে মৌলভী সাহেবদের ইফতারি দেওয়ার পালা, তো সেটাই আজকে করছি। আর এদিকে যে বড় থালাটার মধ্যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে কিন্তু মসজিদে যাবে, আর এদিকেরগুলো সব আমাদের বাড়িতে ইফতারি করবে। তো আব্বা ওই 5:30টার মধ্যে মসজিদে ইফতারিটা দিয়ে এলো, তারপরে কিন্তু আমাদের ঘরেতে ইফতারি করার পর মা চলে গিয়েছিল নামাজ পড়তে। আর যেহেতু সেহরির জন্য রুটি দিতে হবে, আলো চালের একটা রুটি, সেটারই প্রিপারেশন করছি আমি এখন। মা যেহেতু নামাজ পড়তে গেছে, আর এদিকে উনুনটাও ফাঁকা যাচ্ছিল, তাই আমি ভাবলাম এটা আমি করে রাখি, তারপরে রুটিগুলো আমি করে দেব। আর এখন ছাদে কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালিয়েই করা হচ্ছে। তো আটাটা মাখার পর মা এসে ভালো করে মেখে দেবে, তারপরে গিয়ে আমি রুটিগুলো করব। আর মা এদিকে কিন্তু রাত্রিবেলা করবে আজকে একটু বিরিয়ানি। তো মা আজকে এদিকে বিরিয়ানিটা করুক, আমি কিন্তু এদিকে রুটিগুলো সব করে নিই। আর আজকে অনেকগুলো রুটি করতে হবে। আর এই সকাল থেকে এক নিঃশ্বাসে যেভাবে কাজগুলো করছিলাম, তারপরে খানিকক্ষণ যেন মনে হচ্ছিল যেন যে আর ভালো লাগছে না, এবার একটুখানি গিয়ে শুয়ে পড়ি। তো শুয়ে পড়লে তো আর কাজকর্মগুলো হবে না, তো সবাই মিলেই কাজ করছিল। এদিকে আব্বাও কিন্তু অনেকটাই হেল্প করেছে, তার সাথে আমি মা সবাই মিলেই কাজ করছিলাম। আজকে ছেলেটা যেহেতু একটু পড়তে গিয়েছিল, দুষ্টুমিটা কম করেছে, তাই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে দেখো এতগুলো রুটি কিন্তু করে ফেলেছি, আর ওইদিকে একটা হচ্ছে, লাস্ট হয়ে যাবে রুটি করা। আমার হাতের অবস্থাও খুব খারাপ, আর রান্নাঘরের অবস্থাও খুব খারাপ, তো সেগুলো সব গোছাবো। এক বেসিন মানে থালা বাসনও হয়ে গেছে। আর এদিকে কিন্তু দেখো রান্নাঘর পরিষ্কার করে বিরিয়ানিটাও মা নিয়ে চলে এসেছে। এখন এই মৌলভীদের ঘরে বিরিয়ানি আর ভোরবেলার সেহরি সমস্তটা কিন্তু প্যাক করে দেওয়া হবে। দিয়েছি সেহরির জন্য রুটি, মিষ্টি, কলা, দুধটা একটা বোতলের মধ্যে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, আর বিরিয়ানি আর স্যালাড। তো দুটো টিফিন ক্যারিয়ার রেডি। আর রাত্রিবেলা আমরাও কিন্তু এখানে ডিনার করে নিলাম।